বিশ্বায়নের ব্যাপকতা আমাদের শান্ত স্নিগ্ধ গ্রামগুলিকেও মহামারীর মতো গ্রাস করে ফেলেছে। আমাদের গ্রামীণ পরিবেশে সংস্কৃতির এই রূপ শুধু বেমানান নয়, এক প্রকার অপসংস্কৃতিও। এর কুপ্রভাব প্রতিরোধ করার জন্য স্বদেশীয় কোনো উচ্চ আদর্শ আমাদের যুবক যুবতীদের সামনে নেই। আমরা পর অনুকরণে নিজেদেরকেই হারিয়ে ফেলেছি। দাদা, দাদা ভীষণ তৃষ্ণা পেয়েছে, একটু জল দিন না একটু। ভীষণ গরম। দাদা, আপনাদের দোকান থেকে একদম খালি। কারবার ছিল 2 নম্বরে। কিছু খেলে ভালো হতো। তাও এখন সে গেলে শুধু ব্লেকে কি হবে? কাপড় কিছু না হলে ওজন মাপার কৌশলটা জানতে হবে প্রথম ধাপে। জানো তো, বাকি বক্কায় মার খেলে এগোবে তুমি ধাপে ধাপে। টাকা দেবো না, কয়েকদিন ধরে ঘরে বাজার হচ্ছে না। সদর ভূমি তো তোমার, কিন্তু খাসনার চেয়ে বাজনার দাম বেড়ে গেছে। আসল শুধু সব পরিষ্কার করো, এরপরে নিতে আসবে। এখন 10 টাকা নিয়ে যাও, কিন্তু পরে সব সুদ করে দেবে। শোষণের কারবারও আছে। চাহিদা ও ক্ষুধার এতই অতৃপ্ততা যে এই সমাজ থেকে অসুস্থ, ভিখারি, কাঙাল কেহই রেহাই মুক্ত নয়। হায়, বিশ্বব্যাপী শোষণ আর বঞ্চনার প্রতিযোগিতায় বিরুদ্ধ শক্তি আজ কত দুর্বল ও ক্ষীণ। এই, তোমাকে না বলছি রাত 9টা পরে আসতে? এটা কি মাতলামি করার সময়? এখানে খাবো না, নিয়ে যাবো। তোমার জন্য তো আমার বইটা দাও। বসে রয়েছো? হ্যাঁ, না না, দু নম্বরই কারবারও আছে। আমরা আজকাল যতটা অপরের সমালোচনা করি ততটা আত্মসমালোচনা করি না, করি শুধু আত্মপ্রতারণা। আরে বসো বসো, একটু থাকবেন তো একটু। বাবা কি হলো, তা হাসছো? আজকে একটা নয়, দুটো নয়, 5-5টা 500 টাকার জাল নোট ব্যাংকে চালিয়ে দিয়েছি। তাই নাকি? ভিজিলে কাউন্টারে ব্যাটারি 8 টাকা পাইনি। এবার তোমার মালটা ঠিক জায়গায় পৌঁছে দিলে কিছুর জন্য একটু ফুর্তিতে যাবো, বুঝলে? তাই তো রুজি রোজগার করছো, একটু ফুর্তি করবে না? ওপার ভুল মোশনকে চেনো তো? হ্যাঁ, ওর যে কোয়ালিটি জানো, ও একটা জুয়েল বটে। দাদা ও যতই জুয়েল হোক, আমিও কিন্তু কম নই। অশ্বরীরা তো আমাকে ভয় পায়। চাপটা জানি। সেদিন দেখলে না, থানার বড় বাবুকে কেমন বোকা বানিয়ে দিলাম। এসবের জন্য কৌশল জানতে হয়, বুঝলে? এই যে ভুল মোশনের কথা বললাম কিছুদিন আগে, ওর জ্ঞানটা কত বড় জানো? কি না করতে পারে ওর জ্ঞান, ফেলো টাকা সব করে দেবে। শোনো, ওর গ্যাংটা যত বড় হোক, আমার গ্যাংটাও কম নয়, আর আমার এরিয়াটাও ওর থেকে বড়, বুঝলে? তা জানি। সেদিন ফেলনা এলাকায় গিয়ে
উঠলাম এক ভদ্রলোকের বাড়িতে, তারপর মিথ্যা বিয়ের প্রস্তাব এনে দিব্যি কাটিয়ে এসছি কয়েকদিন। আবার কি বলছো কি? হ্যাঁ, ওই এলাকায় যে ফেলনা, হ্যাঁ, ওরাও টের পায়নি। আর টের পেল না? হ্যাঁ, টের পাইনি ওরা? যা, টের পাইবে কি হবে? বাপরে, আমাকে দেখে কি আর সন্দেহ হওয়ার কথা? তা তো বটে। যাক, জাল নোটের কারবারে তোমার সাথে কিছু লেনদেন আছে বলেই এই এলাকায় আসি, বুঝলে? আচ্ছা দাদা, আপনাকে হয়তো কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। দেখতেই পারেন আমাদের কত কাজ আর কত চেহারা। এই চেহারায় এই পোশাকে হয়তো কোথাও দেখেছেন। এই হারা, এদিকে আয়। এই দাদা, শোন শোন, মাল আছে, খেয়ে যা। দাদা ওসব আমি খাই না। এই শোন শোন, ভালো কথা, শোন শোন শোন, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? এদিকে যাচ্ছি। আর বস বস, আমাদের সাথে বস। আরে দাদা আমাকে ছেড়ে দেন, দাদা আমি যাচ্ছি। আরে বস বস। আমি কি? ডাক্তারের কাছে যাবো। এই, বস। কিছু মালটাল খাবি? মাল আছে আমি মাল খাই না। আমাদের খাওয়া কি মুশকিল। কি খাবে? সে আমরা পরে ইয়ে করবো, কি বলো মন্তদা? আমি- 10 টাকা দিল। আমি যাই। চলবে চলবে। দাদা আর 2 টাকা রেখে দেবো। না, চল, হ্যাঁ চলো। আচ্ছা ঠিক আছে, দাদা দাদা তবে গোপাল ভাই, এই গোপাল ভাই, তুমি আমাকে চিনতে পারবে না কেন? আচ্ছা, তোমাকে অনেকদিন পর দেখলাম। আচ্ছা, তুমি যে একটা লোককে বিয়ের জন্য 1 লাখ টাকা দিয়েছিলে, সে লোকটা কি দিয়েছিল? টাকা দেওয়ার পর থেকে তো সেই লোকটি দেখাইনি। তাই নাকি? আমি বাড়িতে খোঁজ করলেও বলেননি। ও, তো তোমার এই অবস্থা, কোনটা লাগতো? লোকটা পাততেই পারছো না। না, ও, আমি যাই। আসল কথা কি জানো, সততা, সরলতা, বিশ্বাস, এগুলি আজকাল অপগুণই বটে। এই জন্যই বোধহয় তোমার নাম হাদা, ঠিক না? আচ্ছা, তুমি ভালো আছো তো? না, ডাক্তারের কাছে যাচ্ছ শুনলাম। আচ্ছা, আমিও আসছি, তুমি যাও। দাদা, তাহলে আমি আসি। হ্যাঁ, ঠিক আছে, অনেকক্ষণ তো আসুন। বসলাম। আজকাল আমরা প্রায়ই বলি পেশাদারি চোর, পেশাদারি মস্তান, পেশাদারি প্রতারক, পেশাদারি জুয়ারি, পেশাদারি দালাল, পেশাদারি কালোবাজারি। আচ্ছা বলুন তো, এই সকল পেশা কি সমাজে সুষ্ঠু পেশা হতে পারে? এগুলি কি পেশা করার আয়ত্তাধীন? এই সকল পেশায় যারা যুক্ত, তাদের আপাত দৃষ্টিতে বলশালী এবং আত্মবিশ্বাসী মনে হলেও প্রকৃতির যারা দুর্বল, এটা মানেন কি?